আজকে ছিল সানডে আর আমার হাজব্যান্ডের যেহেতু কাজ অফ, তো আমরা প্ল্যান করেছিলাম যে দুইটা জায়গায় যাব। একটা হচ্ছে আমার ফ্রেন্ডের জেন্ডার রিভিল করার ইভেন্ট ছিল, আর একটা ছিল আমার যে আন্টিটা অসুস্থ ওনাকে দেখতে যাওয়ার। তো ফার্স্টে আমি ওনার জন্য একটু বিরিয়ানি রান্না করছি। রান্নাটা একদিন আগে করে রাখার কথা ছিল, কিন্তু আমার শরীর এত খারাপ হয়ে গিয়েছে তাই মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম। দেন এর পরের দিন আমি বিরিয়ানিটা আজকে রান্না করেছি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি, এরপর গোটা মশলা দিয়ে দিয়েছি, এরপর একটা আদা রসুন আর সবগুলো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে এসেছে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে এর মধ্যে আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি। মশলা দিয়ে আমি একসাথে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু আমি গ্রিন টি খেয়েছিলাম, কিন্তু গ্রিন টি খাওয়াতে আমার মাথা ব্যথা সারেনি। আমার মাথা ব্যথা সারে একমাত্র আমার হাজব্যান্ডের হাতের মজা করে চা খেলে। তো এটা আমি ইদানিং না খাওয়ার ট্রাই করছি। তো যাই হোক, এরপর মশলাগুলো দিয়ে কষিয়ে আমি এর মধ্যে দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি দইটা একটু ফাটিয়ে নিয়েছিলাম। দইটা বেশি ঘন হওয়ার কারণে একটু পানি দিয়ে ফেটেছিলাম। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে এর পরের দিন বা আজকের ভিডিও। তো এর মধ্যে আমি এখানে চাউলটা ভালো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম পেঁয়াজ আর মশলা দেওয়ার পরে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর মাঝখানে একটু ভিডিও করতে পারিনি কারণ একটা মানুষ এসেছিল, তাই আমি বিজি হয়ে গিয়েছিলাম। এরপরে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি সব কিছু দিয়ে মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, দেন ড্রাই প্লামও দিয়েছিলাম। এর মধ্যে এখানে টমেটো, কাঁচামরিচ, ঘি সব কিছু দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি প্রায় 15 থেকে 20 মিনিট দমে রাখার পরে বিরিয়ানিটা মাশাল্লাহ খুব সুন্দর করে হয়ে গিয়েছিল। এর মধ্যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়েছিল একটু বাইরে, তো ওরা আস্তে আস্তে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেন ওরা আসার পরে আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছি। আমি জাস্ট হালকাভাবে একটু করে সেজেছিলাম, আর কি পরে যাব সেটা বুঝতে পারছিলাম না। দেন পরে আমি একটা জাস্ট নর্মাল আবায়া পরে নিয়েছিলাম, যেহেতু একটা ইভেন্টে যাব, এরপরে একটা অসুস্থ মানুষকে দেখতে যাব, তো সেইভাবে ড্রেসিং করেছিলাম। তো এরপরে আমরা মিষ্টি কিনেছিলাম যে ইভেন্টে যাব সেই ইভেন্টের জন্য। দেন ওরা খুব সুন্দর করে এখানে ডেকোর করেছিল। ওদের মেইনলি এখানে জেন্ডার রিভিল করবে, সো ওরা প্যারেন্টসরাও জানতো না যে জেন্ডার কী হবে। ওর মামা সব কিছু, মানে বেবির মামা সব কিছু জানতো, আর বেবির মামা সব কিছু প্ল্যান করেছিল। দেন এটা হচ্ছে আমার দেবরের খুব ক্লোজ একটা ফ্রেন্ড অ্যান্ড ওর ওয়াইফ। তো সেখানে আমরা খুবই মজা করলাম। আর ফাইনালি এটা একটা গার্ল ছিল, মানে গার্ল হবে ইনশাল্লাহ। তো ওরা ইন্ডিয়ান ছিল, সো অনেকে আবার বলবেন যে ওদের ড্রেসিং কেন এমন, ওরা ইন্ডিয়ান ছিল। তো যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম আমার আন্টিটার কাছে। তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।